মহাষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা ও পূজার সার্বিক অবস্থা জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূজা মণ্ডপ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আপনার জেলায় ষষ্ঠী পূজার আয়োজন কেমন দেখছেন এবং কি কি আনুষ্ঠানিকতা হচ্ছে মণ্ডপগুলোতে? এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার কাছে জানতে চাই, কি পরিস্থিতি দেখছেন? রয়্যাল অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে 224টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে এবার, এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুন্দর। এবং যেগুলো গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে 2-3 করে পুলিশ, 5 করে আনসার এবং সমাজসেবা অধিদপ্তর থেকে 2 করে স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি মণ্ডপ ভিজিট করার জন্য জেলা প্রশাসক মহোদয় নিজে আসছেন। আমরা দেখতে পাচ্ছি একটা রূপগঞ্জের একটি মন্দিরে উনি এসেছেন, আমরা একটু কথা বলবো। আর নিরাপত্তা ব্যবস্থা আপনাদের কেমন এবার পূজা মণ্ডপে? ধন্যবাদ। আমরা নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে এবারের দুর্গাপূজা উৎসব উদযাপিত হতে যাচ্ছে, এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমার পাশে পুলিশ বিভাগ এবং আমাদের আনসার বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী বা র্যাব, বিজিবি সবাই আমরা একত্রিত হয়ে কাজ করছি। ইতিমধ্যেই আনসার ডিপার্টমেন্ট তাদের পক্ষ থেকে প্রত্যেকটা মণ্ডপে তাদের ডেভেলপমেন্ট হয়েছে, এবং কোন মণ্ডপে 8 জন, কোন মণ্ডপে 6 জন গুরুত্বের বিবেচনা এভাবে দিয়েছে। এছাড়া এবার মহিলা বিষয়ক কর্মকর্তা তাদের একটি ডেভেলপমেন্ট আছে। এর পাশাপাশি আমাদের পুলিশের টিম রয়েছে, বিজেপির টিম রয়েছে, এবং সবচেয়ে যে বড় কথা, আমাদের 23 জন ম্যাজিস্ট্রেট তারা প্রত্যেকটা মণ্ডপ ঘুরে দেখছে। আমরা নিজেরা জেলা প্রশাসক হিসাবে আমি 2500 থেকে শুরু করে বন্দর, সদর এবং আজকে রূপগঞ্জে এসেছি, এবং সেই মণ্ডপের অবস্থা ঘুরে দেখছি। এবং আমি মনে করি সার্বিকভাবে তাদের মধ্যে সন্তুষ্টি, সকলের ক্ষেত্রেই একটা উৎসাহ, উদ্দীপনা, একটা ভাব তৈরি হয়েছে। আমি মনে করি যে এটাই আমাদের সবচেয়ে সার্থকতা। আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এটি আমরা ফুটিয়ে তুলতে চাই। রয়্যাল অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে 224টি মণ্ডপে যে পূজা হচ্ছে অত্যন্ত আনন্দমুখর, সেটা অনুষ্ঠিত হচ্ছে। নারায়ণগঞ্জ থেকে এই ছিল রয়্যাল আমার। ধন্যবাদ হাবিবুর রহমান। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী হাবিবুর রহমান নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন মহাষষ্ঠীর পূজার আনুষ্ঠানিকতা এবং পূজার সার্বিক অবস্থা এবং একই সাথে নিরাপত্তা বিষয়ে নানা খবর তার কাছ থেকে আমরা জানছিলাম।